আসসালামু আলাইকুম। আমি আমার এই মাউস পয়েন্টারটা যে নামের উপরে রাখতেছি অটোমেটিক সেই ব্যক্তির ছবিটা সুন্দরভাবে আমাদের সামনে ভেসে উঠতেছে। তো এটা আমি কিভাবে করছি সেটা আমি আপনাদের আজকে দেখাবো। তো এর জন্য শুরুতেই আমি আমার নামগুলো লিখে নিয়েছি। নেওয়ার পরে আমি যে নামে কাজ করব সেই নামের ওইখানে গিয়ে মাউসের রাইট বাটন প্রেস করব। করার পরে দেখেন ইনসার্ট কমেন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন এখানে আসার পরে আমার যে মাউস পয়েন্টারটা আছে এটা আমি একদম এই বক্সের কর্নারে নিয়ে যাব, যেকোনো এক পাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে দেখেন আমার চারদিকে তীরওয়ালা একটা বাটন চলে আসছে, মানে মুভিং বাটনের মতো। এটা আসার পরে আমরা মাউসের রাইট বাটন প্রেস করব। করার পরে ফরম্যাট কমেন্ট নামে যে অপশন আছে সেই ফরম্যাট কমেন্টে আমি ক্লিক করব। দেন এখানে আসার পরে দেখেন উপরে কালার অ্যান্ড লাইন্স নামে একটা ট্যাব রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। এখানে আসার পরে দেখেন এই যে কালারের এখানে এই অ্যারোতে ক্লিক করার পরে ফিল ইফেক্টস একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আরও একটা ডায়লগ বক্স আসলো। এখানে দেখেন পিকচার নামে একটা ট্যাব রয়েছে আমাদের, তো আমরা এখানে যাব। এখানে আসার পরে নিচে দেখেন সিলেক্ট পিকচার, তো এখানে আমরা ক্লিক করার পরে আমাদের পিকচার আমরা যেখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি সেখানে আমরা চলে যাব। তারপরে আমরা আমাদের ফোল্ডার বা যেখানে আমাদের পিকচার রয়েছে আমরা সেখানে গিয়ে আমাদের সেই পিকচারটা ইনসার্ট করে দেব। আমি এটা করব, সিলেক্ট করলাম, দেন ওকে, আবার ওকে। এখন আমরা পিকচারটা একটু রিসার্চ করে নেব একটু টান দিয়ে। এখন দেখেন আমাদের পিকচারের উপরে একটা নাম রয়েছে, আমরা সেটা ডিলিট করে দিচ্ছি সিলেক্ট করে। ওকে, পিকচার ইনসার্ট করা শেষ। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও কয়েকটি পিকচার ইনসার্ট করে নিয়েছি খুব দ্রুতভাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।